যাবজ্জীবন সাজা দেওয়া হলো কৃষ্ণনগর। দুই ভাইকে নিয়ে প্রেমিককে খুন করেছিলেন গৃহবধূ। দেহ থেকে আলাদা করে মাটিতে পুঁতে দেওয়া হয় প্রেমিকের মাথা। দেহ ভাসিয়ে দেওয়া হয় মাথাভাঙা নদীতে। 2022 সালে নদিয়ার কৃষ্ণগঞ্জের এই নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল গোটা রাজ্য। মঙ্গলবার সেই ঘটনায় অভিযুক্ত গৃহবধূ নমিতা ঘোষ সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর ফার্স্ট ট্র্যাক আদালতের বিচারক দেবদীপ মান্না। নমিতা ছাড়াও তার স্বামী প্রহ্লাদ ঘোষ এবং গৃহবধূর 2 ভাই প্রসেনজিৎ ঘোষ ও শঙ্কর ঘোষকেও একই শাস্তি দিয়েছেন বিচারক। 4 জনেরই 10,000 টাকা করে জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 2022 সালের 21শে অগস্ট বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ধুবুলিয়ার মায়াকোলের বাসিন্দা বাবুসোনা ঘোষ। পরের দিন ধুবুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবুসোনার পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নমিতা ঘোষের বাপের বাড়ি কৃষ্ণগঞ্জের দফরপোতার দিকে গিয়েছিলেন ওই যুবক। তদন্তে পুলিশ আরও জানতে পারে ওই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে নমিতা। এরপরই পুলিশ নমিতা ঘোষ ও তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে বাবুসোনার সাথে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিল প্রহ্লাদ। এরপরই বাবুসোনাকে খুন করার পরিকল্পনা করে তারা। জেরায় ওই দম্পতি স্বীকার করে বাবুসোনাকে খুন করে তার মুন্ড ধর থেকে আলাদা করে মাথাভাঙা নদীর ধারে পুঁতে রেখেছে তারা। বাবুসোনার দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে নদীতে। এই হত্যাকাণ্ডে সাহায্য করে নমিতার 2 ভাই। তাদেরকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সঙ্গে নিয়ে বাবুসোনার কাটা মুন্ড উদ্ধার করা হয়। এর কয়েকদিন পরে ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাট এলাকায় গঙ্গা থেকে ওই যুবকের মুন্ডহীন মৃতদেহ উদ্ধার হয়। ওই মুন্ড দেহ যে একই ব্যক্তির এবং তা বাবুসোনার কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হয়। প্রায় 3 বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে মঙ্গলবার সাজা ঘোষণা করেন বিচারক। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। 2022 এবং ধুবুলিয়া থানাতে এবং একটি লোক তিনি তার সাথে একজন মহিলার একটি সম্পর্ক হয় বলে সন্দেহ ছিল হাজব্যান্ডের, এবং হাজব্যান্ড তখন মহিলাটিকে বলে যে তুমি যদি তোমার সঙ্গে সংসার আমরা করবো না। তারপরে মহিলাটি অনেক বোঝানোর পরে তখন ওরা রাজি হয়, একটা কনস্পিরেসি করে মহিলাটিকে নিয়ে। মহিলার হাজব্যান্ড এবং ওর 2 ভাই। কথা ছিল যে এই ভদ্রলোককে, যিনি আমাদের ধুবুলিয়া ওইদিকার লোক, ওনাকে নিয়ে ওই রাত্রিবেলা ডাকা হয়। ওনার বাড়িতে বড় ঠাকুরের পুজো ছিল এবং পুজোর পরের দিন খাওয়া দাওয়া ছিল। সেই খাওয়া দাওয়া পারপাসে ওকে ডাকা হয়। ডাকার পর ওকে মেয়েটি আগে ফোন করে নমিতা ঘোষ বলে যে মেয়েটি, ও আগে ফোন করে। আর আমাদের যিনি ভিকটিম তার নাম বাবুসোনা ঘোষ। বাবুসোনা ঘোষকে নমিতা ঘোষ ফোন করে একটি কলা গাছের জঙ্গলের পাশে রোডের ওপরে আসতে বলে। ভদ্রলোকও আসে বাইকে করে। তারপর ভদ্রলোকের সঙ্গে ওনার কথা হয়। ভদ্রমহিলা ভদ্রলোককে নিয়ে একটু ভেতর দিকে কলা বাগানের দিকে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে নিয়ে যাওয়ার পরে নিজের হাজব্যান্ড এবং 2 ভাইয়ের হাওয়ালে তাকে ছেড়ে দেয়। তারপর 2 হাজব্যান্ড আর 2 ভাই মিলে ওকে গলা পেঁচিয়ে স্ট্র্যাঙ্গুলেট করে মারার পর বডিটাকে লোপাট করার জন্য ওর গলাটা কেটে ওর ওই রক্তঝরা মাথাটা নিয়ে গিয়ে ও কিছু দূর রাস্তার ওপারে গিয়ে একটা আম বাগানের তলায় পুঁতে রাখে। ওর মোবাইল, জামা কাপড়, বেল্ট সব পুঁতে রাখে এবং তারপর যে মুন্ডু কাটা যে বাকি অংশটা, ধরটা, সেটাকে ওই মাথাভাঙা নদীতে ভাসিয়ে দেয়। এবং এদের একটা প্ল্যান ছিল যে যেহেতু মাথাভাঙা নদী একটুখানি এগিয়ে গিয়ে চূর্ণি হয়ে বাংলাদেশ ঢুকে যায়, হয়তো এই বডিটাকেও পাবে না। কিন্তু আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এই নদীর আরেকটা পার্ট আছে যেটা ভাগীরথীর সঙ্গে গিয়ে মিশে আমাদের কলকাতার দিকে চলে যায়। তো কয়েকদিন পরে ওই মঙ্গল পাণ্ডে ঘাট ব্যারাকপুরে, ওখানে ওর মাথাহীন বডিটা পাওয়া যায়। তো এরপর ইনভেস্টিগেশন স্টার্ট হয়। প্রথমে ব্যারাকপুর পিএস একটা কেস স্টার্ট করে ওই মাথাহীন বডির উপরে। পরে এইটা ধুবুলিয়ার সঙ্গে কেসের সঙ্গে মার্জ হয়ে যায় এবং সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন হয়ে আমরা এতগুলো দিন কাটিয়ে দেওয়ার পর আমাদের কোর্ট অনেকদিন ভ্যাকেন্ট ছিলেন, জজ সাহেব ছিলেন না। এই জজ সাহেবের আগে আর তার আগের মাঝখানে বেশ কিছুদিন কোর্টে জজ ছিলেন না। আমাদের ডিফেন্স কাউন্সিল একটা ফ্লিমসি গ্রাউন্ডে হাইকোর্ট চলে গেছিলেন, যদিও অনারেবল হাইকোর্টের কাছে গেছিলেন, কিন্তু খুব একটা লাভ হয়নি। তো আবার এখানে এসে তাদেরকে আর্গুমেন্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত গতকাল আমাদের এদের এগেনস্টে কনভিকশন হয়েছিল, আজকে এদের সেন্টেন্স দেওয়া হলো। এবং যে 3 জন ছেলে মেল অ্যাকিউজ ছিল, মানে মামলায় ছিল, প্রসেনজিৎ, শঙ্কর এবং প্রহ্লাদ ঘোষ, এদের 120 বিতে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, 10,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাস জেল। 364 কিডন্যাপিংয়ের সেকশনে এদের লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। এবং 302 মার্ডারের সেকশনেও লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং 10,000 টাকা ফাইন,
6 মাসের না দিলে থাকতে হবে, এবং 201-এ 2 বছর এবং 5,000 টাকা ফাইন, অর্থাৎ মোট 30,000 টাকা সঙ্গে 5,000, 35,000 টাকা ফাইন হলো, এবং 3টে সেকশন এদের যাবজ্জীবন হলো। কনকারেন্টলি যেহেতু চলবে সেজন্য সারা জীবন ওদেরকে ভেতরে থাকতে হবে। আর যিনি মহিলা ছিলেন নমিতা ঘোষ, তার 120B, 302, 364, 201 সব কিছু মিলিয়ে তারও যাবজ্জীবন হয়েছে, এবং তাকে 10,000 টাকা ফাইন এবং অনাদায়ে 6 মাসের জেল। এই মামলায় আমাদের বিভিন্ন রকমের এভিডেন্স এসেছিলো, যেটা ডিফেন্স আমাদের এই মামলায় আমাদের আসামি পক্ষ এই পয়েন্টটা তুলেছিল যে ওটা ওর বডি নয়, যেটা ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে ঘাট থেকে পাওয়া গেছে, কিন্তু আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট বা মা বাবার ব্লাডের সঙ্গে এই ভিকটিমের ব্লাড ডিএনএর ম্যাচ হয়ে যাওয়াতে এই পয়েন্টটা আর দাঁড়ায়নি। সেকেন্ডলি আমাদের মাথা আর বডির মধ্যে অ্যানাটমিক্যালি যে সিমিলারিটি, ফিজিওলজিক্যালি সিমিলারিটি পিএম রিপোর্টের মাধ্যমে, পিএম রিপোর্টে আমাদের খুব টাফ পিএম রিপোর্ট ছিল, অভিজিৎ বাবুর পিএম করেছিলেন, এবং এটা একটা বড় এভিডেন্স ছিল আমাদের। এছাড়া আরও অনেক ফরেন্সিক এভিডেন্স ছিল, ডিএনএ এক্সপার্ট থেকে আরম্ভ করে। আর আমরা ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে আসামি এবং ভিকটিমের মুভমেন্টটাকে সিরিয়াল অ্যানালিসিস করে সেলাইটি ধরে ধরে আমরা দেখিয়েছি যে ও কোথায় ছিল, কখন ডেকে এনেছিল ভদ্রমহিলা ওনাকে, উনি কোথায় এলেন, তারপর কিভাবে ওনাদের মারা হলো, পুরো লোকেশন ধরে ধরে আমরা এটা পেয়েছি। স্যার আমার দাদা ওই নমিতার বাপের বাড়ি শনি পুজো ছিল, পুজোর উপলক্ষে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে বলে ওখানে গিয়েছিল। তা স্যার পরের দিনকে তা আর বাড়ি ঘোরেনি। তা আমাদের সন্দেহ যে মানে বাবুসোনা ঘোষ কোথায় আছে, তার নমিতা ঘোষ, প্রহ্লাদ ঘোষ, এই নমিতার প্রহ্লাদ ঘোষ জানে দুজনাই কোথায় আছে। তারপরে স্যার আমরা ধোগলায় গিয়ে মিসিং ডায়েরি করি। তারপরে মানে আমাদের যে থানার অফিসারের কাছে পরের দিন গিয়ে কেস করি। তারপরে ওরা তদন্তই নেমে তারপরে জানতে পারলো স্যার এরা 4 জনাই খুন করেছে আমার দাদা বাবুসোনা ঘোষকে। তাই স্যার আজকে মানে ওদের যে শাস্তি পেয়েছে তাই আমাদের পরিবারের লোক, আমার দাদার আত্মার শান্তি পাবে। পুলিশের ওপর, উকিলবাবুর, বিভাস চ্যাটার্জির ওপর, মানে ঈশ্বরের ওপর বিশ্বাস ছিল বিচার আমি পাবো, তা আমি পেয়েছি, আজ আমার আত্মার শান্তি হয়েছে।